নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টে বাংলার প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরে, সময় থাকবে 1 ঘন্টা মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো 1 নম্বর টপিকে কি বলছে দেখো। বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ। বলছে ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল কে? উত্তর হবে কি? বাঘ। 2 নম্বর প্রশ্ন হলো লিমেরিক কার লেখা? উত্তর হলো লিমেরিক এডওয়ার্ড লিয়ারের লেখা। 3 নম্বর প্রশ্ন হলো কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান কোথায়? খুঁজে পান উত্তর হলো কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 4 নম্বর প্রশ্ন হলো কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল, কি চাষ করেছিল? উত্তর হবে আলু চাষ করেছিল। 5 নম্বর প্রশ্ন হলো গাছের মুকুটের লক্ষ্য মাছ কি দিয়ে তৈরি? উত্তর হলো গাছের মুকুটের লক্ষ্য মাছ হিরে দিয়ে তৈরি। 6 নম্বর প্রশ্ন হলো ব্যাঙ স্বর্গে যাবার পথে প্রথম সাক্ষাৎ ঘটেছিল যার সঙ্গে? উত্তর কি বলছে দেখো, মৌমাছির সঙ্গে। 7 নম্বর প্রশ্ন হলো ঝড় কবিতায় ঝড় এসেছিল কখন? উত্তর হলো ঝড় কবিতায় ঝড় এসেছিল কখন? দুপুরবেলায়। চলো 2 নম্বর দেখে নাও। 2 নম্বরটাবে কি বলছে? বলছে পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়টি? 5টি। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোথায় গেলে কবি তাদিন তাদিন শব্দ শুনতে পান? উত্তর হলো কবি মাঠে গেলে তাদিন তাদিন শব্দ শুনতে পান। 2 নম্বর প্রশ্ন হলো ব্যাঙের সঙ্গে প্রথম কার দেখা হয়েছিল? উত্তর হলো মৌমাছির। 3 নম্বর প্রশ্ন হলো কারা বনে মধু আনতে গিয়েছিল? উত্তর হলো আরজান, ধনাই, কফিল বনে মধু আনতে গিয়েছিল। 4 নম্বর প্রশ্ন কি বলছে? ধনাই কিসের মন্ত্র জানে? উত্তর হলো ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। 5 নম্বর প্রশ্ন হলো মায়াতরু কবিতায় উল্লিখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? উত্তর হলো ঝড় হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। 6 নম্বর প্রশ্ন হলো প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? উত্তর হলো প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। 7 নম্বর প্রশ্ন হলো শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? উত্তর হলো শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। 8 নম্বর প্রশ্ন হলো শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? উত্তর হলো শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আগার দিকের আঁক নেওয়ার ফন্দি এঁটেছিল। 9 নম্বর প্রশ্ন হলো একদিন সকালবেলায় সে যাত্রা শুরু করলো, সে কে? উত্তর হলো সেখানে সে বলতে ব্যাঙের কথা বলা হয়েছে। 3 নম্বরটা পেয়ে কি বলছে দেখো, নিজের ভাষায় লিখো। কয়টি? 4টি। এক একটি প্রশ্নের মান কত করে? 2 করে। প্রথম প্রশ্ন কি বলছে? বলছে মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোক কি কি কাজ করে? উত্তর হলো মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আরেকজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পরে যাতে সে বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলোকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোক চাই। 2 নম্বর প্রশ্ন হলো বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এই আনন্দ কখন হলো বাচ্চা গাছের? উত্তর হলো বাচ্চা ফণিমনসা গাছটা তার কাটা ভরা পাতা নিয়ে মোটেই খুশি ছিল না। সে বনের পরীর কাছে আবেদন করলো তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে হবে। বনের পরী ফণিমনসার গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনার পাতায় পরিণত করে দিল। তখন বাচ্চা গাছটি আনন্দে ডগমগ হয়েছিল। 3 নম্বর প্রশ্ন লোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকছিল কেন? উত্তর কি বলছে এখানে? বলছে এই গল্পে কুমির ছিল বোকা এবং শিয়াল ছিল অতীব চালাক। তাছাড়াও চাষবাস ও ফসলের কোন অংশ খাবার উপযোগী সে বিষয়ে কুমিরের কোনো সঠিক ধারণাই ছিল না। তাই শিয়ালের চাতুরতার কাছে সে বারবার ঠকে গেছিল। 4 নম্বর প্রশ্ন কি বলছে কেন? 4 নম্বর প্রশ্ন হলো মায়াতরু শব্দটি অর্থ কি? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তরে কি বলছে? মায়াতরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। গাছটি দিনের বিভিন্ন সময়ে ও আলো আঁধারিতে বিভিন্ন অদ্ভুত রূপ ধারণ করত। কখনো ভূত, কখনো ভাল্লুক, আবার বৃষ্টির শেষে রোদের ঝিলমিলিয়ে লক্ষ হীরের মাছ হয়ে যেত। তার এই অলৌকিক ও মায়াবী রূপবদলের জন্য তাকে মায়াতরু বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন হলো 3-এর 5 নম্বর প্রশ্ন হলো কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? উত্তর হলো ঝড় কবিতায় শিশুদের খেলার সময় হঠাৎ করে চারিদিকে কালো হয়ে এলোমেলো ঝড় ধেয়ে আসে। ঝড়ের দাপটে চারিদিক অন্ধকার হয়ে যাওয়ার ভয়ে শিশুরা ছুটে নিরাপদে ঘরে ফিরে যেতে চেয়েছিল। 3-এর 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 3-এর 6 নম্বর প্রশ্ন হলো গল্পে
চাষে কার লাভ কার লোকসান হয়েছিল? কুমির আঁখগুলো ফেলে দিয়ে শেষে কি বলল? উত্তর কি বলছে না, বলছে গল্পে চাষে চালাক শিয়ালের লাভ আর বোকা কুমিরের লোকসান হয়েছিল। কুমির নোনা মিষ্টিহীন আখের নোনা পাতাগুলো ফেলে দিয়ে রাগে ও হতাশায় শিয়ালকে জানিয়েছিল যে সে আর কোনোদিন শিয়ালের সঙ্গে চাষ করতে যাবে না, কারণ শিয়াল তাকে বড্ড ঠকায়। 7 নম্বর প্রশ্ন হলো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন কোন কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে? উত্তর হলো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় সুয়োরানী, দৌরানী, কঙ্কাবতী এই 3টি রূপকথার কাল্পনিক চরিত্রের নাম উল্লেখ করা হয়েছে। 4 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কয়টি? 2টি। আর কি বলছে? বলছে ক্লিবলিঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। কি বলছে? যে সব বিশেষ্য বা সর্বনাম পদের দ্বারা পুরুষ বা স্ত্রী কাউকেই না বুঝিয়ে কোনো অচেতন বা প্রাণহীন বস্তুকে বোঝায় তাদের কি বলে? ক্লিবলিঙ্গ বলে। যেমন বই, টেবিল, কলম ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন কি বলছে? 4 বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার, কি কি? প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও। চলো উত্তর কি বলছে? বলছে যার দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সংজ্ঞা বা পরিমাণ ধারণা করা যায় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, একবচন, বহুবচন। একবচন হলো ছেলেটি, বইটি। বহুবচন হলো ছেলেরা, বইগুলি। আশা করি বুঝতে পেরেছো। চলো 3 নম্বর দেখে নাও। 4 3 নম্বর প্রশ্ন হলো, লিঙ্গ পরিবর্তন করো। 1 নম্বর নায়ক, 2 হলো পাঠক। উত্তর কি বলছে? নায়ক হবে নায়িকা, পাঠক হবে পাঠিকা। 5 নম্বর দেখে নাও কি বলছে? বচন পরিবর্তন করো। কি আছে? লোকটি আর বন্ধু। উত্তর দেখে নাও কি বলছে? লোকটি হবে লোকগুলি, বন্ধু হবে বন্ধুরা। চলো পরবর্তী দেখে নাও। 5 নম্বর টপিক কি বলছে? 5 নম্বর টপিকে বলছে যে পত্র রচনা করো। 1 নম্বর দেখে নাও, বলছে বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। এক কথায় বলতে গেলে চিঠি। চলো কি বলছে দেখে নাও। বলছে দেখো এখানে তারিখ, স্থান, শ্রদ্ধেয় বাবা, আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। আশা করি আপনি ও মা ভালো আছেন। ছোট ভাইকে আমার অনেক ভালোবাসা জানাবেন। আজ আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আনন্দের সাথে জানাচ্ছি যে আমি বার্ষিক পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছি। প্রথম স্থান অধিকারী সহপাঠী আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। সামান্য এই নম্বরের জন্য প্রথম হতে না পেরে কিছুটা মন খারাপ হলেও আমি সংকল্প করেছি যে আগামী শ্রেণীতে আরও কঠোর পরিশ্রম করব। স্কুল থেকে 5ম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে 6ষ্ঠ শ্রেণী বইয়ের তালিকা দেওয়া হয়েছে। অধিকাংশ বই বিদ্যালয় থেকে দিলেও নতুন খাতা ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী কেনার জন্য এ মাসে কিছু অতিরিক্ত টাকা পাঠালে আমি খুব উপকৃত হব। আপনারা নিজেদের শরীরের যত্ন নেবেন। আশা করি এইটুকু তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখানে কি লিখতে হবে দেখে নাও। এখানে ইতি আপনার স্নেহ ধন্য কি দিয়ে তোমার নাম। এখানে প্রাপক যাকে তুমি লিখছো, নাম, গ্রাম, পোস্ট, পিন এটা লিখে দেবে। এরপরে দেখে নাও পরবর্তী দেখে নাও। পরবর্তী চিঠিটা কি আছে? শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে পত্র। চলো এটা ভালো করে দেখো, এটা কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে। প্রথমে কি লিখবে? মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু, তারপরে তোমার বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা, তারপরে তুমি টপিকটা লিখে দেবে কি কারণে তুমি চিঠিটা লিখছো। বিষয় শারীরিক অসুস্থতাজনিত কারণে অনুপস্থিতি মার্জনার আবেদনপত্র। চলো মহাশয়, বিনম্র নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে 5ম শ্রেণীর ক বিভাগের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। তুমি যদি ছেলে হও তাহলে ছাত্র লিখবে, যদি তুমি মেয়ে হও তাহলে ছাত্রী লিখবে। এবার এখানে তুমি কি লিখবে? এখানে তুমি যেই দিন থেকে যেই দিন পর্যন্ত যে ছুটিটা চাইছো সেই ডেটটা তুমি বসিয়ে দেবে। এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মারাত্মক জ্বর, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে বাড়িতে বিশ্রামে ছিলাম, ফলে উক্ত দিনগুলোতে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব আপনার নিকট আমার বিনীত প্রার্থনা উক্ত অনুপস্থিতির মার্জনা করে আমাকে বাধিত করবেন। এখানে তুমি 2 রকমভাবে লিখতে পারো। এক, তুমি হয়তো ছুটি নেবে সে কারণে তুমি লিখে জমা করতে পারো। সেখানে তুমি লিখবে যে এত তারিখ থেকে এত তারিখ অবধি আমি অসুস্থতার কারণে আমি উপস্থিত হতে পারবো না, এই কারণে ডাক্তার আমাকে বলেছে যে বেড রেস্ট নেওয়ার জন্য, সেভাবে তুমি লিখতে পারো। আর একটা কি হয়, অনেকে হয়তো তুমি ছুটি নিয়ে নিয়েছো, পরে তোমাকে একটা চিঠি লিখতে বলেছে, তখন তুমি এটা লিখে দিতে পারো। ঠিক আছে, এবার পরবর্তী দেখে নাও। এখানে তুমি তারিখটা লিখে দেবে, এখানে তারিখটা লিখবে, এখানে লিখবে ইতি আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী। ছেলে হলে ছাত্র, মেয়ে হলে ছাত্রী লিখে দেবে। নিচে তোমার নাম লিখবে, শ্রেণী 5ম লিখে দেবে, বিভাগ ক। এবার দেখা গেল যে এখানে আমি বিভাগ ক লিখেছি, তুমি বিভাগ ক হলে ক,
খ হলে খ, গ হলে গ। এক্ষেত্রে তোমাদের অনেক সময় মনে হতে পারে যে স্যার আমাদের তো বিভাগ এ বি সি আছে। এবার দেখো এ হলে ক লিখবে, বি হলে খ লিখবে, সি হলে গ লিখতে পারো, বা তুমি বিভাগের জায়গায় তুমি এ বি সিও তুমি চাইলে লিখে দিতে পারো, রোল নম্বর লিখে দেবে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো বলে দেবে কমেন্টে, আমি তার উত্তর তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। আর তোমাদের কোন সাবজেক্টে কোন বিষয়ের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে দিও, আমি সেটা তোমাদের প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।